নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 4টে মানে নিউজ 18 প্রাইম। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই নজর রাখতে হচ্ছে যে একসঙ্গে বালিগঞ্জ ও রাসবিহারীর ভোটার একই দিনে দুই জায়গায় এসআইআর ফর্ম জমার চেষ্টা, ফর্ম জমা নিতে অস্বীকার করায় বিএলওকে হেনস্থায় অভিযুক্ত ভোটার সাবা আহমেদ। প্রথমে শোনাই আপনাদের কি অভিযোগ। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন, ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেছেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়েছে। সুদীপ্ত রয়েছে সরাসরি। সুদীপ্ত, এক ব্যক্তি কি করে দু জায়গার ভোটারের বিরুদ্ধে ইতিমধ্যে যাদবপুর থানায় হেনস্থার অভিযোগ বিএলও তুলেছেন এবং বিএলও দায়ের করেছেন, সব মিলিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এটাই প্রশ্ন যে এক ব্যক্তি কিভাবে দু জায়গায় এনুমারেশন ফর্ম দিতে পারে এবং কিভাবে তার দুটি ভোটার কার্ড থাকতে পারে। যদিও যে অভিযুক্ত সাবা আহমেদ তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি চাইছিলেন না যাতে দুটো ভোটার কার্ড থাকুক, তিনি একটি ভোটার কার্ড থাকুক চাইছিলেন এবং একাধিকবার বিএলওর সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু বিএলও তার সঙ্গে যোগাযোগ করেনি। কিন্তু এই অভিযোগকে একেবারে মিথ্যে বলে যেমনটা অভিযোগ করা হয়েছে বিএলওর পক্ষ থেকে, তিনি বলছেন যে যখন আমরা সাউথ সিটিতে গেলাম এবং তার যখন এনুমারেশন ফর্ম পেলাম এবং এপিক নম্বর যখন বিএলও অ্যাপে রাখা হলো, তখন দেখা গেল বালিগঞ্জে সেই একই দিনে গতকালই দেওয়া হয়েছিল এনুমারেশন ফর্ম এবং একই সঙ্গে বিকেলবেলায় তিনি ভরতে এলেন সাউথ সিটিতে। এবং যেটা বোঝা যাচ্ছে, এবং তারপরে যখন তাকে বলা হলো যে আপনি এটা কেন করেছেন, তখন হেনস্থা করা হলো, অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো এবং অশ্রাব্য কথা বলা হয়েছিল বিএলওকে। এবং তারই অভিযোগ মারফত একদম যাদবপুর থানায় এসে রাত্রিবেলা সেই বিএলও মুনমুন দত্ত তিনি এলেন এবং অভিযোগ জানালেন, যেটা তার সঙ্গে অর্থাৎ এই সাবা আহমেদের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তিনি এই পুরো বিষয়টা অস্বীকার করেছেন এবং নানা রকমভাবে তিনি হম্বিতম্বি করছেন। যাদবপুর থানার পক্ষ থেকে তার সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছে সেখানেও তিনি কিন্তু আসেননি, তিনি বলেছেন তার বক্তব্য তিনি মেলে জানিয়েছেন। তবে থানা সূত্রে যেমনটা খবর, যাদবপুর থানা সূত্রে যেমনটা খবর, যে মূলত মেনলি পুলিশ সূত্রে যেমনটা খবর, যে অভিযোগের কথা তিনি মেল মারফত দেওয়ার কথা বলছেন, সেই মেল কিন্তু তিনি কেউ পায়নি, অর্থাৎ থানায় এসে পৌঁছায়নি এমনটা জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে এই খবর রয়েছে এবং বালিগঞ্জ এবং রাসবিহারী এই দুটি বিধানসভারই যিনি ইআরও রয়েছেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে যে বিষয়টা নির্বাচন কমিশন দেখছে এবং মুখ্য নির্বাচন কমিশনের কাছে জেলার নির্বাচন কমিশনের থেকে পাঠানো হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে কি ব্যবস্থা হয় সেদিকে নজর থাকবে। প্রিয়াঙ্কা, বেশ, অবশ্যই নজর থাকবে। আমরা কথা বলেছিলাম যার বিরুদ্ধে অভিযোগ এই সাবা আহমেদ, তার সঙ্গে কি বললেন তিনি, তার কি সাফাই একবার শোনাই আপনাদের। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 দিন আগে। वो अपना पावर दिखा रहा था गलत जगह। আপনি বালিগঞ্জের ফর্ম দিচ্ছেন, আপনি সাউথ সিটিতেও ফর্ম দিচ্ছেন, আপনার দু জায়গায় ভোটার কার্ড এবং সেটা অনুচিত তাই বলছেন বিএলও, অভিযোগ। এবং আপনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। বলতে দাও, গালি শোনা কাজ করেছে নাকি? ও दूसरे जगह का बीएल ऑफिसर लोग जो है घर में फोन कर के सबसे पेपर मांग रहा है। দিদি আপনার কমপ্লেনটা কি আছে যদি একটু আমাকে বলেন। কমপ্লেন আছে কি ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। মানে আপনি ঠিক কি চেয়েছিলেন? যদি সাউথ সিটিতে হয়ে যেত তাহলে বালিগঞ্জে আপনি দিতেন। ऑब्वियसली यार, मेरा हो जैसा जहां का मेरा चल रहा वहीं कराना चाहिए ना। जहां का चल रहा मेरा चलता रहता है। अभी भी हमको मन में सोचा कि तो नहीं करा, छोड़ो, बनवा लेते, बाद में एड्रेस चेंज कर देंगे। একই দিনে দুই জায়গায় ফর্ম ফিল আপ করা হয়েছে, একটা 161 বালিগঞ্জ আর একটা রাসবিহারী। এখন ম্যাপিং করার সময় দেখা যাচ্ছে ওই বালিগঞ্জেও মানে ফিল আপ করেছে। মুনমুন দত্তকে কি বলা হলো? ফোন করে নোংরা ভাষা ওয়ার্ড করে, সেই ওয়ার্ডগুলো আমি উচ্চারণ করা সম্ভব না। আমি এখন অভিযোগ জানালে? হ্যাঁ, অভিযোগ জানালো। দুই জায়গায় নাম আছে, একজন লোক দুই জায়গায় নাম ফিল আপ করতে পারে না, আইন বর্বিত কাজ করেছে। দুটো ফর্ম একসঙ্গে জমা দিল কেমন? ও ওখানে গিয়ে জমা দিচ্ছে ওই বিএলওর কাছে, ওই একইভাবে অ্যাকিউজ করা আছে ওই বিএলওকে। সাউথ সিটিতে ভোটার কার্ড? হ্যাঁ, ভোটার কার্ড, নাহলে ফর্ম এসআইয়ের ফর্ম বেরোবে কি? এবং নাম্বার কি আলাদা না একই? আলাদা নাম, আলাদা ডিফারেন্ট নাম্বার। এসআইআর ফর্মে জালিয়াতি পদ্মনেতার, পড়শিকে ঠাকুরদা রেখে এসআইআর ফর্ম ফিল আপ। মাটিগাড়ায় বিজেপি নেতার কারসাজি, 2002 এর লিস্টে নাম নেই বিজেপি নেতার, পড়শিকে ঠাকুরদা সাজিয়ে এই কারসাজি পদ্মনেতার। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ঠিক প্রথমে জানতে চাইবো কি অভিযোগ এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি নেতার কোনো বক্তব্য সামনে এলো? দেখো, এই বিজেপি নেতা খগেশ্বর রায় তিনি কিছুদিন আগেই কিন্তু সদ্য বিজেপিতে জয়েন করেছেন। আগে তিনি মাটিগাড়ার ব্লক সভাপতি এবং সেখানকার পাথরঘাটার অঞ্চল সভাপতি ছিলেন।
2002 সালে তার এমনকি তার বাবা স্বর্গীয় রবীন্দ্রনাথ রায়ের যে 2002 লিস্ট, সেই লিস্টে কিন্তু নাম নেই। আর এই অবস্থায় দেখা মিলছে তিনি যে এসআইআর ফর্ম পূরণ করেছেন সেখানে তিনি যার নাম ঠাকুরদা হিসেবে দিয়েছেন তার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, এ ধরনের অভিযোগ উঠছে এবং যা নিয়ে কিন্তু কার্যত বিতর্কের ঝড় উঠছে এই মাটিগাড়াতে। ইতিমধ্যে গোটা ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তারা বলছে যে পুরো বিষয়টি নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক, যাতে এই যে বিজেপি নেতা যিনি কিভাবে অন্যকে পরিচয় দিয়ে কিভাবে এসআইআর ফর্ম পূরণ করতে পারেন। তবে এই বিজেপি নেতা অর্থাৎ খগেশ্বর বাবু তিনি কিন্তু দাবি করছেন যে তিনি যা পূরণ করেছেন তা প্রত্যেকটি সত্যি ঘটনা। তবে সকাল থেকে তাকে ফোন করা হলে তার কিন্তু সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। তবে গোটা ঘটনা ইতিমধ্যে মাটিগাড়ার বিডিও তিনি কিছু তদন্তের জন্য যে নির্বাচন কমিশন সেখানেও কিন্তু জানিয়েছেন। তবে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নিজের নাম না থাকার জন্য কার্যত পড়শিকে ঠাকুরদা বানিয়ে এই বিজেপি নেতা অর্থাৎ পদ্মনেতা এই এসআইআর পূরণ করেছেন, যা নিয়ে কার্যত বিতর্কের ঝড় উঠছে পরিবেশ। বেশ, না উনি আমার সম্পর্কে কিছু না, ওনার সাথে আমার বাবার কোনো সম্পর্কও নাই। হ্যাঁ, তো আমার পারিবারিক বন্ধুত্ব হিসাবে ওনার সাথে আমার একটা পরিচিত, এটি আমার বন্ধু বান্ধব হিসেবে বলেছিল যে তোমার একটা বাবার কোনো ডকুমেন্টস দাও, আমি দিয়েছি। আমি তো জানি না সব কিছু, দিয়েছি ডকুমেন্টসটা, কিন্তু আমার সম্পর্কে বাবার সাথে সম্পর্কের সাথে কিছু নাই। আমি তারা বন্ধুরা ছিলাম একাই, বাস। না না না, সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি এটুকু জানি বন্ধু বান্ধব হিসেবে আমার কাছে ডকুমেন্টসটা চেয়েছিলাম, আমি দিয়েছিলাম। অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত খগেশ্বর রায়। ঘটনা খতিয়ে দেখুক কমিশন, দাবি তৃণমূলের। আমাদের প্রত্যেকেরই ঠাকুর দাদা হইল তারক বন্ধু রায়। তারক বন্ধু রায়ের বাবা হইল দেবেন্দ্রনাথ রায়, 636 নম্বর সিরিয়াল, 2002 সালের, যেখানে ঠাকুর দাদার নাম আছে তারক বন্ধু রায় এবং ঠাকুর দাদার বাবার নাম আছে দেবেন্দ্রনাথ রায়। 636 নম্বরে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে, আপনারা যে কোনো সময় আপনাদের মোবাইল অ্যাপটা এখনই খুলে দেখতে পারেন। 636-এ তারক বন্ধু রায়ের পিতা দেবেন্দ্রনাথ রায়। আমার কথা হলো যারা অভিযোগ করেছে অভিযোগ করতে থাক। অন্য কারো বাবাকে কাউকে যদি ঠাকুরদা বানিয়ে নমিনেশন ফর্মে যদি ফিল আপ করে থাকে, তো সেটা তো ইলেকশন কমিশনারের যারা দায়িত্বে আছেন, ইআরও সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, বিএলও আছেন, বিষয়টা তারা দেখবে। বিশেষ করে এসআইআর মানে তো একটা সংশোধন, একটা লিস্ট তৈরি হচ্ছে, সেটা যদি এটাই এইভাবে হয় তাহলে আবার এটা সংশোধনের লিস্ট আবার কি করে হবে, যে যদি এরকম ফিল আপ করে থাকে বা, তাহলে ইলেকশন কমিশনারের যারা দায়িত্বে আছেন বিষয়টা তারা দেখবেন।